মুখটা বন্ধ রাখে। আর যারা নিবে তাদের কাছে সবার কাছে প্যাকেট পৌঁছবে, পর্যাপ্ত বোধহয় প্যাকেটের ব্যবস্থা আছে, আশা করি সমস্যা হবে না। প্রিয় ভাইরা, একটু সামান্য পিছনে যাবো, বেশি দূরে যাবো না, কারণ সমালোচনায় যাবো না, জড়াবো না। প্রিয় ভাইরা, অত্র বিদ্যালয়ে ঢোকার পর প্রথম দিন ঢুকেছিলাম শতবর্ষের প্রস্তুতি সভায়। অনেক বক্তারা সমালোচনা বলি, আলোচনা বলি, কোনো দিক নিয়ে আলোচনা সমালোচনায় জড়িয়েছে। আমি জড়াইনি, আজকেও জড়াবো না। আমার কাছে মনে হয়েছে এই বিদ্যাপীঠে ঢুকে আমরা যখন ছোটবেলা ঢাকা যেতাম, ঢাকা থেকে লঞ্চে যখন এসে বরিশালে নামতাম, মনে হতো যে আমরা বস্তিখানায় এসেছি। ঢাকায় বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় উঁচু ভবন দেখার পর বরিশালে এসে যখন ফুপড়ি ঘর, টিনের ঘর দেখি, তখন মনে হইতো যে আমরা একটা বস্তি এলাকায় ঢুকেছি। এই উপলব্ধি আমার ছিল, আমি দেখেছি। আপনাদের আমি অনেকদিন পর দেখে ওই ঢাকা থেকে বরিশালে আসার পর যে দৃশ্য দেখতাম, আজকে আমার কাছে ঠিক সেই দৃশ্য মনে হয়েছে। যে বিদ্যালয়ের 100 বছর পূর্তি হয়েছে, সেই বিদ্যালয়ে এভাবে অবকাঠামো দেখার প্রত্যাশা করি না। এখান থেকে আরো ভালো কিছু প্রত্যাশা ছিল। একটি রাজনৈতিক দল এ দেশ 17 বছর শাসন করেছে। এই দলের কোন না কোন নেতাই তো এই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। তার কাছ থেকে কেন আমরা সমস্ত জায়গায় তো উঁচু উঁচু ভবন, 4তলা 5তলা ভবন দেখি, এখানে কেন হলো না? ব্যাখ্যা চাই না, তবে এর জবাব আপনাকে দিতেই হবে। তার কারণ আমরা এর চেয়ে মাইনর স্কুল কতবালি দেওয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বয়স মাত্র 15-16 বছর, সেই বিদ্যালয়ে তো একটি ভবন হয়েছে। কিন্তু আমাদের দুঃখিত যে আমাদের এখানে আমরা একটা ভবন পাইনি। এখন যিনি অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন, তার কাছে একটাই দাবি আমাদের, আমরা এই বিদ্যালয়ের সুন্দর একটি ভবন চাই, সুন্দর একটি পরিবেশ চাই। এই ভবনের জন্য আপনি প্রবাসী, আপনি এই বিদ্যালয়ের প্রাক্তন কোনো ছাত্র, কোনো গার্জিয়ান, কারো কাছ থেকে সহযোগিতা দরকার হলে আপনি নেবেন। পরামর্শ বলে, অফিসিয়াল সহযোগিতা বলে, আপনি ব্যক্তিগতভাবে করবেন সেটা বলি না, আপনি অফিসের চেষ্টা করলেই আপনি পাবেন আশা করি। পাশাপাশি আমি এখানে প্রাক্তন ছাত্র হিসাবে বড় কোনো দায়িত্ব না থাকলেও আজকে এই মুহূর্তে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সেক্রেটারি হিসাবে কিছু হলেও দায়িত্ব আছে। সেখানে আমার অবস্থান থেকে, আমার রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে অবশ্যই আপনার সহযোগিতা 100-100 পাবেন। এই ইউনিয়নের যিনি সভাপতি মাসুদ আহলাদার আছে, তারও সহযোগিতা আপনি পাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা আপনার কাছ থেকে আরো একটি দাবি আশা করছি। এই স্কুলের পড়াশোনার মান ঐতিহ্যবাহী স্কুল হিসাবে তদ্রুপ আশা হচ্ছে না। আপনার কাছ থেকে এই বর্তমান যেসব প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী আছেন, শিক্ষিকা বৃন্দরা আছেন, সকলের মাধ্যমে আপনি ভালো যাতে শিক্ষাদান কার্যক্রম চলে সেই ব্যাপারেও আপনি সুদৃষ্টি রাখবেন, যাতে করে এখানে মেধাবী ছাত্ররা ভালো লেখাপড়া করে ভালো একটি অবস্থান তৈরি করতে পারে। আমাদের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, যার নাম, তিনি আমাদের কাছাকাছি, উনি নামটা বলেন না, আমি জানি, নাম বলার দরকার নাই, উনি গোপন রাখেন। উনি কাছাকাছি আমাদের ইউনিয়নের কোন একটি বিদ্যালয়ের গর্বিত স্টুডেন্ট ছিলেন। তিনি কিন্তু বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, বয়স খুব বেশি তাও না, হয়তো 2000-এর পরে 2 বা 4-এ তিনি পাস করেছে। আমি আশা করি আগামী দিনে আপনারা যারা এই বিদ্যালয়ের ছাত্র কিংবা এই বিদ্যালয়ের ছাত্রী, তাদের কাছ থেকেও উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাশা করি, যেটা আমাদের এই যে কমিটির দায়িত্ববান যারা আছেন, শিক্ষক মন্ডলী যারা আছেন, তারা এই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন। আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি, তার কারণ গরম, সবাই অতিষ্ঠ, আমিও ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে না গরমে, তো অনেক কথা বলেছি, কথায় নয় কাজে।